হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বন্ধু চৈতালি আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ বানাবো দেখো চিকেন পকোড়া। তার জন্য আমি নিয়েছি এখানে আদা, রসুন, এটা থেতো করে নিচ্ছি। আর নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা, সেটাও থেতো করে নেব। তো আদাটা রসুনটা দেখো আমার থেতো হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাটাকে থেতো করে নেব। তো আমি কিন্তু আজকে নেক্সট যে ব্লগটা এসেছিলো তাতে আমি বলেছিলাম যে আজকে তোমাদের কমেন্টগুলো আমি পড়ব। তো কিছু কিছু কমেন্ট ওখান থেকে আমি নিয়েছি, যেগুলো আজকে তোমাদের চ্যানেলের নাম সহ আমি পড়ে শোনাবো। তো তোমরা থাকো, অবশ্যই কমেন্টগুলো পড়ব। তো দেখো এখানে আমি কাঁচা লঙ্কাটাও থেতো করে নিয়েছি। এবার বোনলেস চিকেন নিয়েছি, সলিড পিস ধুয়ে নিয়েছি। একটা বোলে নিয়ে নিলাম কিছু চিকেনের টুকরো। এবার দিয়ে দেবো একে একে চালের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটা বড় সাইজের কুচনো গোটা পেঁয়াজ। এবার দেব 3 রকমের সস। প্রথমে দিয়ে দিচ্ছি চিলি সস, 1 চামচ থেকে 1.5 চামচের মতন সস দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি এবার সয়া সস। এবার দিয়ে দেব টমেটোর কেচাপ বা টমেটো সস, পরিমাণ মতো 3 রকমের সস অ্যাড করলাম। এবার ভালো করে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। আর দিয়ে দেব একটা গোটা ডিম ফেটিয়ে। তো এবার তোমাদের কমেন্টগুলো আমি পড়তে থাকি। তো প্রথম কমেন্ট পড়ছি, সুস্মিতা ভয়েস অফ ভাইবস বোন বলেছে, সত্যি তোমার কথাগুলো মন ছুঁয়ে গেল। তো থ্যাংক ইউ বোন সুস্মিতা, পাশে থেকো বোন, এইভাবেই আমিও তোমাদের পাশে আছি। তো নেক্সট কমেন্ট হচ্ছে দীপাস কিচেন অ্যান্ড ব্লগস দিদিভাই বলেছে, দুর্দান্ত হয়েছে রেসিপিটা, খুব ভালো লাগলো, তোমার কথাও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও পাশে থেকো, আমিও তোমার পাশে আছি। আর নেক্সট অঞ্জু দেবালয় অ্যান্ড ছাদ বাগান দিদিভাই বলেছে, গৃহবধূদের জন্যই সংসারের শ্রীবৃদ্ধি, একটু ভালোবাসাতেই ধন্য তারা। একদম ঠিক কথা বলেছো দিদিভাই। তো অঞ্জু দেবালয় অ্যান্ড ছাদ বাগান দিদিভাই, তুমিও পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর নেক্সট লাস্ট আরেকজনের কমেন্ট পড়ছি, সেটা হলো দীপার রান্নাঘর বন্ধু। তো দীপা, তোমার কমেন্ট পড়লাম, আশা করি তুমি শুনছো। রান্নার সাথে কথাগুলো, দীপা বলেছে রান্নার সাথে কথাগুলো খুব ভালো লাগলো। ঠিক কথা একদম। থ্যাংক ইউ দীপা, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। তো দেখো ডিম দিয়ে আমি ভালো করে পকোড়াটাকে কোটিং করে এবার সাদা তেল গরম করে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে তুলে নেব। তো হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমি প্রতিটা ব্লগেই তোমাদের 3 থেকে 4টে কমেন্ট আমি বেছে নেব, নিয়ে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার কমেন্টগুলো পড়ে শোনাবো। তো যারা যারা চাইছো কমেন্ট আমি তোমাদের পড়ি এবং তোমাদের চ্যানেলের নাম নিয়ে পড়ি, তো তোমরা ভালো ভালো কমেন্ট করতে থাকো বন্ধুরা। আমি অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের নাম নিয়ে, চ্যানেলের নাম নিয়ে কমেন্ট পড়ব। তো আশা করি তোমাদের ভালো লাগলো। তো এইভাবে দেখো বৃষ্টি পড়ছিল বাইরে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর চিকেন পকোড়া ভেজে নিলাম সন্ধেবেলা স্ন্যাক্সে। তো একদম কফি নিয়ে চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছিলাম খেতে। দুর্দান্ত একটা কম্বিনেশান, পকোড়া আর চা বা কফি যাই বলো।
তো আমার ছেলে তো খুবই ফেভারিট চিকেন পকোড়া, যার জন্য মাঝে মাঝেই আমার ভাজতে হয়। তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। তো ওয়েদারটাও কিন্তু বাইরে দুর্দান্ত ছিল বন্ধুরা, একদম সুন্দর বৃষ্টি ঠান্ডা ওয়েদার, আর এরকম চিকেন পকোড়া হলে তো একদম জমে যাবে বৃষ্টির দিনে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমরা কমেন্ট রেখে যেও ভালো ভালো, আমি অবশ্যই তোমাদের কমেন্ট পড়বো, অ্যান্সার দেব। তো এই যে দেখো চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। আরও কিছু পকোড়া আছে যেগুলো এবার ভেজে নিচ্ছি। তো দেখো এবার সার্ভ করে দিয়েছি টমেটো সস দিয়ে, আর আমি দিয়েছি এখানে কাসুন্দি। কাসুন্দি আর সস দিয়ে কিন্তু দারুণ লাগে চিকেন পকোড়া খেতে, একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে। তো আজ আসি বন্ধুরা, ভালো থেকো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি। তো আজ আসি, ভালো থেকো। তো এই যে একটা চিকেন পকোড়া কতটা সফট হয়ে গেছে দেখো, ভেতরটা একদম নরম সুন্দর। আর সস দিয়ে কাসুন্দি দিয়ে খেয়ে দেখলাম দারুণ হয়েছে।